প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির শেখ। দেখেন, আমার একটি পেঁপে বাগান তৈরি করেছি গত বছর 23-24 সালের সেপ্টেম্বরে। রেমালের পর আমি এই গাছগুলো লাগিয়েছি। তার আগে 100টা গাছ, 180টা গাছ ছিল, সেগুলো বন্যায় মারা গেছে। তারপরে আমি এই গাছগুলো আবার পুনরায় লাগিয়েছি। দেখেন, এর এক একটি পেঁপের ওজন দেখেন। এই পেঁপেটার ওজন আছে 4 কেজি কাছাকাছি। বর্তমানে 60 টাকা পাইকারি আমার এখান থেকে নিয়ে যায়, বাগেরহাটে দিই। আমার এই প্রত্যেকটা গাছে একেবারে দেখেন নিচ থেকে পেঁপের দেখেন একেবারে মাটির থেকে গাছগুলো হয়েছে। আমি আস্তে আস্তে মাটি দিছি। খাটো প্রকৃতির গাছগুলো, এগুলো এলে টপলেডি জাত হয়েছে টপলেডি। আপনারা আমার 120টি গাছ বর্তমানে এই এই ক্ষেতে আছে। এই গাছ থেকে আমার মনে হয় 4 থেকে 5,000 টাকার পেঁপে আমি এবার বিক্রি করেছি। রমজান থেকে শুরু করছি, ওই পর্যন্ত প্রায় 6-7 মাস আমি একাধারে পাকা পেঁপে বিক্রি করি। আমি কিন্তু কাঁচা না, আমার এগুলো পাকা পেঁপের জাত। দেখেন, বৃষ্টির শুরুর আগে এই যে ভালো একটা পেঁপে ফলানোর কিছু টেকনিক আছে, এগুলো আপনাদের কাছে শেয়ার করছি এই জন্যে যাতে আপনারা এরকম হতাশায় না ভুগে, কিছু কাজ নেই, চাকরি নেই, এর পিছে চাকরির পিছে না ঘুরে আপনারা এভাবে দেখেন। আমাদের দক্ষিণাঞ্চল নিচু এলাকায় এভাবে মাটি কেটে ভেরি বেঁধে তারপরে আপনার কৃষিকাজ করতে হবে। এটা হলো বর্ষাকালে না, এখন বর্তমানে বর্ষাকাল। দেখেন, এখনো প্রত্যেকটা গাছের ফলন দেখেন। আমি কিন্তু বৃষ্টির 2 মাস আগে আমি গাছে ওষুধ সার দিছি। এরপর আর এখন পর্যন্ত কোনো সার দেওয়া হয়নি। দেখেন, এই জৈব বালাই ব্যবস্থা, মাছি পোকা আল দিলে পেঁপেগুলো নষ্ট হয়ে যায়। দেখেন ভিতরে পোকা। এভাবে আপনার কীটনাশক খরচ কম লাগবে। আবার এই নতুন একটি আমি লাগাইছি, এই ভেরিটা আবার এবার বাড়াইছি। এভাবে আমরা আস্তে আস্তে বাড়াইয়ে আপনারা ক্ষেত বাড়াইতে থাকবেন। আমি আমার 10 বছরের অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে পরামর্শ দিচ্ছি। আপনারা মাত্র 100 গাছ লাগানোর একটি সিস্টেম আপনারা তৈরি করেন। মাটি উঁচু করবেন পর্যাপ্ত করে, কোনো মতে যেন আপনার না হইতে পারে, পানি না ওঠে। জলাবদ্ধতা হলে কিন্তু পেঁপে গাছ বাঁচবে না। দেখেন, জলাবদ্ধতা দূর করবেন, প্লাস আপনি শিডিউল স্প্রে করে দেবেন। ফাঙ্গিসাইড, সাদামাছি, জাপ পোকা, ভাইরাস, এইগুলা ভাইরাস সহনশীল। টপলেডিয়া জাতগুলো ভাইরাস সহনশীল, মোটামুটি ভাইরাস কম লাগে। তারপর যে একেবারে লাগে না, আপনি ঠিক মতো ওষুধ দিলে দেখেন, নতুন চারা লাগাইলে দেখেন এভাবে মালচিং দিয়ে করে যাতে বন না হইতে পারে, মাটি যাতে ক্ষয় না হয়, খাবার যাতে অপচয় না হয়। দেখেন এই প্রত্যেকটা গাছে, দেখেন প্রত্যেক গাছে এখনো মনে হয় 30 কেজি পেঁপে আছে। দেখেন, দেখেন একটি ব্রাঞ্চে 2টি গাছ, এই 2টি গাছ, এই একটি পাকা পেঁপে আছে। দেখেন এই একটি গাছ একেবারে খাটো প্রকৃতির গাছ। এগুলো এটা হচ্ছে বাবু। 2 জাতে লাগাইছে, আপনি 1 জাতে লাগাবেন না, তাইলে বাবু। এটা পাকা পেঁপে। এক জাতে আপনার সমস্যা হলে আরেক জাতে আপনি টানিয়ে নেবেন। প্রত্যেকটা গাছ দেখেন এর এক একটি টাকার গাছ। আপনারা যদি 100 গাছ লাগান, ঠিক মতো পরিচর্যা করেন, তাহলে আমার মনে হয় আমি 3 থেকে 3.5 লক্ষ টাকা ইতিমধ্যে আমি 100 গাছ থেকে বিক্রি করা হয়ে গেছে।
আশা করি আরো কিছু টাকা হবে। আমি আর বেশি দিন রাখবো না, 2-3 মাস পরেই গাছ কেটে আবার নতুন লাগাবো। আবার শীতের শেষ, আবার গরম আসবে, এই সময় আমি দেখেন এই পেঁপেটা দেখেন, এই গাছটা আমার সোনার গাছ। এই গাছটা এক একটা পেঁপে 3 কেজি উপরে হয়তো হবে প্রত্যেকটা গাছে। এখন নিচ থেকে দেখেন, আপনি পরিকল্পনা অনুযায়ী করবেন তাইলে আপনার কোনো লস নাই। যদি আপনি মাঝে মাঝে বাটি মিক্স আপনারা আপনারা পেঁপে গাছ লাগিয়ে আপনারা কিন্তু বসে থাকলে চলবে না, আপনারা নিয়মিত গাছের পরিচর্যা করতে হবে। আমি যে বলছি 100 গাছ থেকে আপনার যদি বছরে 3 লক্ষ টাকা আয় করতে হয়, তাহলে আপনার কিন্তু গাছের পরিচর্যা করতে হবে। প্রত্যেক দিন গাছের কাছে আসতে হবে, দেখতে হবে যে গাছে কোনো ধরনের সমস্যা আছে কিনা, গাছে খাবারের অভাব আছে কিনা, গাছের নিচে গোড়ায় কোনো ধরনের আগাছা হয়েছে কিনা, এবং পাতার মাথায় দেখেন একেবারে কচি পাতায় কোনো ধরনের পোকা আছে কিনা, যেরকম সাদামাছি, থ্রিপস, এগুলো যদি আক্রমণ করতে পারে, আক্রমণ করলেই সাথে সাথে এরা কিন্তু সাদামাছির মাধ্যমে ভাইরাসটা গাছে ছড়িয়ে যাবে। আপনারা নিয়মিত গাছের গোড়া পরিষ্কার রাখবেন। গোড়ায় দেখেন, আমি তো সমন্বিত খামার করি, আমার সময়ের অনেক অভাব, তারপর আমি যতদূর পারি চেষ্টা করছি গাছের গোড়া পরিষ্কার রাখার। আপনার এভাবে গাছের যদি আপন করে একেবারে গাছের যত্ন করেন, এভাবে এগুলো যত্ন করেন, তাহলে দেখেন এই গাছের পাতা যখন আপনি কর্তন করবেন, তখন এই পাতা নিচে যেন কোনো পাতার অবশিষ্ট অংশ, কাটা অংশ যেন পড়ে না থাকে। দেখেন আমার গাছের গোড়ায় কোনো ধরনের কাটা অবশিষ্ট কোনো অংশ নেই, আমি ক্ষেত থেকে দূরে নিয়ে ফেলাই রেখেছি। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাইলে অন্য আরেকজনকে শেয়ার করে অন্য ব্যক্তি আমার কৃষি ভাইদের দেখার সুযোগ করে দেবেন। যদি তারা এখান থেকে কিছু তাদের জীবনে কাজে খাটাতে পারে, তাহলে আমার ভিডিও করা সফল হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।